তো এই মুহূর্তে আমি এসে গেছি কায়েস্তা গ্রাম। আর কায়েস্তা গ্রাম রেল ক্রসিং থেকে প্রায় 1 কিলোমিটার দূর। আর যে উদ্দেশ্যে আমার আজকের আসা, সেই উদ্দেশ্যটা হলো সেই গ্রাম, যে গ্রামে একটা 200 বছরের পুরাতন একটা আখড়া, যার নাম নরসিংহ আখড়া। আর এই গ্রামের এই রাস্তার এই পরিবেশ, এখানে ব্লক, আর আমাকে যেতে হবে এই কাদা জলের মধ্যে দিয়ে সেই আখড়ার মন্দির প্রাঙ্গণে। আর আমার সঙ্গে এখন রাস্তায় দেখা হয়ে গেছে, ফিরে যাচ্ছিলাম, রাস্তার কোনো নির্দিষ্ট ঠিকানা না পেয়ে এখানে পেয়ে গেলাম আমার বাবাজিকে। কি নাম বাবাজি? বিষ্ণুদাস বৈষ্ণব। ও শহরে গিয়েছিল যে ফসল করার উদ্দেশ্যে, আর আমি অটো নিয়ে ফিরে যাচ্ছিলাম। রাস্তায় দেখা বিষ্ণুদাস বাবাজি, বাল সন্ন্যাসী, আর বললো চলুন নিয়ে যাব। জুতো টুতো খুলে এখানে রেখে দিয়েছি রাস্তার মধ্যে, আর এদিকে যাচ্ছি আমি। তো এই হলো, ওইদিকে যাব, কাদা জল, এই পথ দিয়ে যাব। তো নিশ্চয়ই আমি ক্যামেরা করতে পারবো না, কারণ হাতে জুতো নিতে হবে। আর দ্বিতীয়ত এই জল কাদা এবং বৃষ্টির মধ্যে দিয়ে ছাতা আনিনি, বাবাজির ছাতা আছে। আর ওই দিকে যাবো আর কি। তো চলছি এই কাদা দিয়ে, কাদা মারিয়ে এই রাস্তা দিয়ে। বাবাজি আগে যাচ্ছে, আর আমিও। তো আমি কি পজিশনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি দেখাতে পারছি না, তো একটু চেষ্টা করছি। জানি না কতটুকু ফটো আসছে, তবে চলছি এই কাদা দিয়ে, জল দিয়ে, পিচ্ছ মাটি। এই হলো গ্রামের পরিবেশ। এখনো চলছি। আর বাবাজি, বিষ্ণুদাস বাবাজি যাচ্ছে আগে, আর এই হলো নিচ জল হাঁটু অবধি, আর এদিকে জল। এখনো হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে জলটা পরিষ্কার, কিন্তু জল বেশি, তবে এখানে পিচ্ছলতা কম। এদিকে বৃষ্টি পড়ছে। এই পজিশনে আসছি, জল ওদিকটাতে আরো বেশি, আর এই দিকে জমি, ধানের জমি, আর ওখানে তো আরো জল হবে, এত দূর পর্যন্ত হবে। আর এই হলো আমি আসছি, হাতে জুতো এবং হাঁটু। এই বুড়া নিয়ে ওরা এগিয়ে যাচ্ছে, বুড়া চলছে। জল মানেই ছেলে মেয়েদের কাছে, ছোট ছোট বাচ্চাদের কাছে এক আনন্দ। এইভাবে নৌকো তৈরি করে ওরা যাচ্ছে। এদিকে তাকাও আমার দিকে, এই দেখো, লজ্জা করছে। ও এই আর টিউশনে যাচ্ছে মাস্টার বাড়িতে। হ্যাঁ, ও লজ্জা পাচ্ছে। এই সেই আখড়া, নরসিংহ আখড়া, আর তার ঘর বাড়ি। আর এখানে রয়েছে গোশালা, এই গোশালা। আর এই দিকটা, তো দুঃখের বিষয় যে এখানে মূল সেবায় যে সাধু বাবাজি, উনি ফসলের উদ্দেশ্যে বাইরে গেছেন, যার পর আশ্রম তালা মারা, বন্ধ, আশ্রমটাও বন্ধ। আর আজকের দিনটা এত ওয়েদার, সকাল থেকে, কালকে রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে
আর এই হলো সেই আখড়া, ঠাকুর মন্দিরও বন্ধ, যার ফলে অনেক পুরাতন, প্রায় বিষ্ণু বাবাজি বললেন 200 বছর, 200 বছরের পুরাতন এই আখড়া। তো সবচাইতে এর বিষয় হচ্ছে এই গাছটা এখানে পুকুর বোধহয় না এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই দিকটায় পুকুর, আর পুকুরের আশপাশ অনেক সুপারি গাছ, আর এইদিকে রয়েছে মন্দির। তো মন্দিরের দিকে আমি যাচ্ছি, যদিও তালা মারা, কিছু দেখা যাচ্ছে না। তো বাবাজি, ওই যে এখানে যে ইয়েটা শিলাটা যে পাওয়া গেছে গোপাল, ওই নিচে ওই দেখা যাইতেছে টেবিলের নিচে। টেবিলের নিচে নাকি? দেখছেন? ওটা কি মূর্তি গোপাল না পাথর? এই এখানে যে বিগ্রহ, যে প্রতিষ্ঠিত বিগ্রহ, কতটুকু দেখা যাচ্ছে যা বুঝতে পারছি না। এখানে গোপাল পাওয়া গিয়েছে, যে গোপাল শিলা, আর এই হলো বিগ্রহ, মন্দির বিগ্রহ। কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না আমি। তবে সামনে যে পিতলের একটা কুর্সির মধ্যে রয়েছে এই যে গোপাল যে পাওয়া গিয়েছে, এখানে বসো তুমি। এখানে যে গোপাল পাওয়া গিয়েছে এই সম্বন্ধে একটু বলো। আমি স্নান করতে গিয়েছিলাম, আচ্ছা, স্নান করার পরে আমি তিলক করে এসেছি ঠাকুরঘর মুছবো। মশার সময় তো আমি প্রথম তো আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন তো আর ঝাড়ু দেওয়ার আর দরকার পড়েনি। এরপরে আমি মুছাত লাগছি, মুছার সময় হঠাৎ আমার হাতের মাঝে লাগছে। তা আমি কই এটা মনে হয় শিলা পড়ছে, নারায়ণ শিলা তো আছে, পড়ছে, এটা মনে হয় পড়ছে। পরে তো আমি তুল দিয়া আমি কই এদিকেও টানি, এদিকেও যায় না, ডাইনও আওড়ে না, বামও যায় না। পরে গিয়ে আমি যে সময় গোপালটা তুলছি, এটা তো আমি চিনছি না যে গোপাল খুইয়া, আর এই সময় আমি তুল দিয়া আস্তে শরীর কাঁপা লইছে। হ্যাঁ, কাঁপতেছে। এরপরে কাঁপার পরে আমি পুরা বুঝছি ফিরে যাবে মতন। এরপরে হ্যাঁ, শরীর খারাপ করছে। এরপরে তো আমিও করলাম, দুধ আনলাম গিয়ে, আমার এখানে একটা দাদু সে আছে, তার বাড়িতে গিয়ে দুধ আনলাম। দুধ আনার পরে গোপালের স্নান করাইলাম। এরপরে তো আমি মঙ্গলবারে খাইছিলাম এটা আর কি। তো এটা একটা সিদ্ধান্ত গ্রামবাসী লইয়া করলাম, একটা সিদ্ধান্ত, এটা মঙ্গলবারে প্রাণ প্রতিষ্ঠা হইব। তেল লেগে মঙ্গলবারে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ভালো করিয়া হয়েছে, এখনো বাসিটা খোলা হয় না, এই যে রয়েছে। ওই যে প্রভু বলছে যে বিষ্ণু বাবাজি বলেছে যে পাওয়ার পর যে মঙ্গলবারে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেই শিলা, যে গোপালের। আর এই যে এখানে ওই প্রাণ প্রতিষ্ঠার একটা উৎসব হয়েছিল, এই বাঁশগুলো এখনো রয়েছে, বাঁশ টানানো এখানে বেশ গ্রামবাসী মিলে করেছে না? হ্যাঁ হ্যাঁ, গ্রামবাসী মিলে এখানে একটা উৎসব করছে। এরপর তো আমরা এখানেও শিপ্রা কুল যে কয়, হ্যাঁ, শিপ্রার গুল, হ্যাঁ শিপ্রা গুণ না, ও শিপ্রা গুণ, আচ্ছা আচ্ছা, ও মানে রাজনীতিক। হ্যাঁ হ্যাঁ, এসে 5,000 টাকা দিয়ে গেছে, এটা উৎসব করা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটা যে মানে গোপাল, তুমি এটা কিরকম বুঝলে? আমাকে তো স্বপ্ন বলেছে, তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ, রাত্রে আমি স্বপ্ন দেখেছি। আচ্ছা। যে আমাকে বললা আমি তোমার ঘরে এসেছি, হ্যাঁ, আমার তুমি সেবা যত্ন করে যাও, আচ্ছা আচ্ছা, তুমি একটা ফল হবে। আমি এরকম ভাবে তো আমি জানি না যে স্বপ্ন যেটা ওই বইটা সত্যি হবে, আমি তো এটা বুঝ পাই নাই, আর স্বপ্নটা আমি ভুলে গেছি। স্বপ্নটা তখন ভুলে গেছে? ভুলে গেছি, এরপরে মনে হয়। হ্যাঁ। আচ্ছা, এই মন্দির কত দিনের? এটা 200 বছর পুরানা। 200 বছর পুরানা। তো এখানে কি যিনি পূজা করছেন উনি কি পরম্পরা, মানে উনার গুরু ছিলেন, উনি ছিলেন? না না, তো আমার গুরু নতুন এসেছে।
কীর্তনের সময়। গুরু নূতন এসেছে। আর আগে বাবাজি তারা হইতো, তারা সমাজই খানো। ও সমাধি এটা। আগের বাবাজির নাম কি নাম? নিত্যানন্দ বাবাজি, ভজগোবিন্দ বাবাজি হইতো, সবে এখানে আছে। তো এখানে আগে যে এখন যে উনি হয়তো তাদের নাম রয়েছে এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাদের নাম এখানে। প্রতিষ্ঠাতা, এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলো শ্রী শ্রী ব্রজগোবিন্দ দাস মহন্ত। তারপর সেবাইকা নাকি, সেবাইকা বোধহয়, হ্যাঁ সেবাইকা তমালিনী দাসী, হ্যাঁ। আর পুত্র নিত্যানন্দ দাস মহন্ত বাবাজি, হ্যাঁ বাবাজি। আর সেবাইকা সুচিত্রা দাসী। বর্তমানে সেবক রাসবিহারী ব্রজবাসী গোস্বামী। এই হলো এখানে মানে ইয়ে। আর এখানে যে সমাধিটা, এই সমাধির একটা মন্দির দেখা যাচ্ছে এখানে। দুইটা আছে, দুটো মন্দির আছে না? ওই যে দুটো, এখানে দুটো মন্দির আছে, সমাধি মন্দির আছে। এই হলো সমাধি মন্দির শ্রী শ্রী ব্রজগোবিন্দ দাস মহন্তের। আর ওইদিকে আছে বোধহয় উনার ছেলে বোধহয় শিবাই সেবাই শ্রী নিত্যানন্দ দাস মহন্তের সমাধি। আর এই হলো প্রবেশ রাস্তা, প্রবেশ পথ। আমি যে পথ দিয়ে এসেছি, এই যে ইয়ে দিয়ে এসেছি, এই পথ দিয়ে এসেছি ওখানে। ওনার এখানে মন্দিরে যখন বন্ধ এবং কিছু দেখতে পারলাম না, তখন ফিরে যাবার সময় আসছিল, তখন উনাকে পেয়ে গেলাম। উনি পাশের বাড়ি। আপনার শুভ নামটা? আমার নাম বাসন্তী নাথ। উনি বাসন্তী নাথ। উনি রিকোয়েস্ট করলেন যে ওনার বাড়িতে একটু যাওয়ার জন্য। তো যাই, একটু দেখে আসি গ্রামের, এবং যতটুকু আশ্রম সমাজে যতটুকু জানা যায় জানতে পারবো। কারণ আমি আমার নিত্যানন্দ যে হ্যাঁ, এই নামারে আনছুন উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা আনছুন টাইম দিয়ে আনছুন আমারে। আচ্ছা। আবার টাইম কাটতেও নেই আমারে, জায়গা টুকরা অন্য দিয়ে আগে দিয়েছে। আচ্ছা। কোন বিনিময়ে হ্যাঁ। একজন খানা বৈষ্ণবী একজন আসলা, চৌকে দেখুন না, ও আচ্ছা আচ্ছা। ও বৈষ্ণবী রে হ্যাঁ। আমরা গোমুচা করছি, বুঝছেন? গুমুচ্ছা মানে? বেটি খানা তো। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তার সেবা শুশ্রূষা করছুন। আচ্ছা। হ্যাঁ। 7 বছর করছে। আচ্ছা। করার বিনিময়ে হ্যাঁ। আমি এটা আনছি। এখন গ্রাম দেশে তো এমনি দিতে পারেন না। হ্যাঁ। ও আমরা জায়গা অনেক পাওয়া দিছে, আচ্ছা আচ্ছা। কিন্তু ও ওখানে হইলো আমার কন্যাবাড়ি। এইদিকে যাচ্ছি, রাস্তা এই হলো রাস্তা। হ্যাঁ। এটা আপনার যাওয়ার মেইন রাস্তা নাকি? এবার সুদ গেছে, এ হ্যাঁ। সুদ দিয়া আমরা এই অবস্থা হয়েছে। এটা তো এটা আসি ওখানে ও জল আরো বেশি। বেশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ একজনে লইয়াই হ্যাঁ। আস্তে আস্তে আইবা। কিন্তু দেখিও আমরা যাইতে যে গাছ গাড়াও ই জল, যে বাড়ি তো জল, ওটা বাড়ি তো জল উঠিছে না। তারাও পাকঘরে রাঁধতে পারছে না, কিন্তু এমনি
ইয়ে করতে পারছে কিন্তু আমরা ওই কিছু মুসা হ্যাঁ ও দিন দেখলা যে তখন খালা হ্যাঁ তখন জল এদিকে কি গাতা ওই যে ওই যে কুটির দ্বারে দিয়ে না ও কুটির দ্বারে দিয়ে গাতা আচ্ছা আচ্ছা ও বাঁশ দিয়া চিহ্ন দেওয়া হয়েছে ও সাইকে নাও না গাতে কিনা দেখি আমি যে ভাই আইয়ে দিকে আমি কষ্ট করে আমরা গ্রাম যেতে একটা জিনিস দেখো তোরা বাড়ি করে আসি ও দেখো এটা ফুটে নিছি এটা আমরা ফুটে নিছি এটা আমরা রিটায়ারি দান রাখি আসি এবার জলালি বাঁধি দে জলালি বাঁধি জল লাগতো না অন্য দিলে আবার তো বলবো আচ্ছা আচ্ছা বলবো দাও আমি মেরি আমার না লাগতো না গো মাই না না ও না দইবা মানুষ নন্দর বাড়ি যায় না আমরা চিন্তা করি না ও আশা কত মানুষ আইছে আমি ঘুমারে বাও এই হলো ওনার বাড়ি তো একদম জোর করে নিয়ে আনলেন আর ও পানে কইয়া বাচ্চা বুইয়া কি জাগি বসল কি অবস্থা আমরা করো বোন যে যাই ও ওটা দি মুসিলাই বই নমস্কার নমস্কার আমার কাছে নমস্কার সাব না না চা চা না চা না চা খাইতাম আর কি দাও না তো একটু খাইবা না না যে একটু খাইবা কোন না ও দেখো ওই আমরা কোন রকম ওইখানে ওই দেখো বাপরে বাপ ও দেখো আরেক বাড়ি থেকে শুনলাম মোবাইল আছে মানে ইট 3-4টা দিয়েছিল আচ্ছা আচ্ছা আপনার বয়স কত এখন এখন তো বহুত 72 আচ্ছা আচ্ছা আগে নাতি নাকি ও নাতি কে বড় কম না কে বড় এটা পড়ো ক্লাস 5 এ গ্রামে স্কুল আচ্ছা আচ্ছা না ছেলের বউ ছেলের বউ, আচ্ছা আচ্ছা বড় ও ওই যে আগে দেখো কইনে রে ছিল? নাই বাবার বাড়ি বাপ বাড়ি কোন জায়গায় বাড়ি চানবাড়ি আচ্ছা আচ্ছা ও দেখ তো তো এই চুলা এবং চেয়ারের উপরে রেখে ওনারা রান্না বান্না করছেন আর কিন্তু ঘরের মধ্যে এই হাঁটু অবধি আলো কতটুকু জানি না হাঁটু অবধি জল ছিল আর যার ফলে রান্না করতে হচ্ছে এই মাটির চেয়ার উনি আখড়া থেকে এত এমনভাবে ধরেছেন ওই আখড়ার পূর্ব দিকের বাড়ি যেটাকে গ্রামের ভাষা বলা পূবের বাড়ি জিতেন্দ্রনাথ আর উনি হচ্ছেন এই জিতেন্দ্রনাথ ও এখানে বাউন্ডারি জিতেন্দ্রনাথ ওনার বয়স 72 বললেন আর ওনার সেই ছোট ফ্যামিলি পরিবার নাতি দেখিয়েছি ছেলের পুত্রবধূ ছেলের বউ আর পাশে বড় বউ আছে আর এই হলো ইয়ে আর ঘর থেকে যে এই অবস্থা জলের জন্য এই অবস্থা প্রত্যেকটা ঘরের রুম এই অবস্থা এই হলো রান্নাঘর বেড়াশোনা সব করে গেছে এই সব এই এই হলো রান্নাঘর অবস্থা নেই তুফানে ঝড়ে বৃষ্টিতে বেড়াটা চলে গেছে আর কিছু করা যাচ্ছে না কারণ বাড়িতে ঘরের ভিতরেই জল ছিল জলটা এখন একটু নেমেছে যার ফলে আর আসতেই তো আমি বুঝতে পারছি যে অবস্থা আপনাদের দেখিয়েছি যে এই হলো তো এই গ্রামে কি মানে কতটা পরিবার আছে আপনাদের গ্রামে আমরা যে ঘরে প্রায় 60টা পরিবার আছে 60টা পরিবার জল আছে ও জল আছে সব জাতি শর্মা কাস্ত হ্যাঁ। তারপর দাস তারপরে এই বিভ্রভাল হ্যাঁ সেন হ্যাঁ বিভিন্ন সব নাচ বিভিন্ন সব কি নাম তোমার কও না নাম কি তো এখন চা পান খেয়ে বেরিয়ে পড়লাম উনি আমাকে এগিয়ে দেওয়ার জন্য মানা করা সত্ত্বেও কারণ জলের মধ্যে দিয়ে নিজেকে সেভ করে নিয়ে আসা মারাত্মক ব্যাপার একটু এদিক সেদিক হলেই পুকুরে চলে যাব তাই উনি এই বয়সে আমাকে নিয়ে এসছেন এবং
ওনাদের যে হসপিটালিটি সত্যি এখনও যে গ্রামে এই পরিবেশটা, এই পরিবেশেও মানুষের মধ্যে যে রয়ে গেছে আত্মীয়তা সেটা সত্যি ভাববার মতো। এখনও আমাদের সেই ট্রেডিশনাল সেই ইয়েটা এখনও রয়ে গেছে। এ হলো পরিবেশ। আর ওনার ঘরে আমি বসেছি, দেখিয়েছি সব কিছু, কিন্তু চা পান না খেয়ে ছাড়লেন না। চা পান খেয়েছি, শুধু খাইনি, উনি আবার আমাকে 3টা পানও বেঁধে দিয়েছেন রাস্তার খাওয়ার জন্য। সত্যি বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যে মেইন রাস্তা তো জলে ডুবানো। এই দেখুন কি অবস্থা। My God! এখানে আরেক বাড়ি আছে না? ও ওইটাই আছে। ওই আশ্রম, যে আশ্রম থেকে বের হয়ে আমি এসেছি, ওই আশ্রমটাই। আর এই হলো রাস্তা। আচ্ছা, আর আপনার আগ্রহ না জানেন? আমি পারবো না, আপনি আর জলে আইন না যান। ওই গ্রামটা কি? তেঘরিয়া। ওই দূরে দেখা যাচ্ছে যে গ্রাম তেঘরিয়া। জলমগ্ন, সম্পূর্ণ জলে ডুবানো। নালার পার, দাঁড়ার পার। মাছ নাকি? মাছর লেগিয়া ও ডরি পাতাইছ? ও জাল। একটা রেনবো উঠেছে, দেখা যাচ্ছে জুতা হাতে নিয়েছি, আর জুতা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি এই জল কাদা দিয়ে। এই হলো জল কাদা অবস্থা, এই রাস্তার অবস্থা। ফিরে যাচ্ছি কায়স্থগ্রাম, নরসিংহ আখড়া থেকে বের হয়ে ফিরে যাচ্ছি। আর জলকাদার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে এখান থেকে বেশ হাঁটতে হবে, হেঁটে কোনো অটো বা একটা কিছু নিয়ে যাব। অসম্ভব পিচ্ছল, খুব রিস্ক। আর এখনই পড়ে গিয়ে পিছল, অসম্ভব পিছল। এই হলো অসম্ভব পিছল, পড়ে গিয়েছিলাম প্রায়। সাপোর্ট নিয়ে নিলাম। মাই গড,
বাঁচিয়ে নিয়েছেন। আপনার কি গ্রামেরই বাড়ি এখানে? ওইখানে। কোন বাড়ি থাকবে? শর্মা বাড়ি। দেখা হয়ে গেল আরেকজন মানে গ্রামেরই গ্রামবাসী আরেকজন মানুষের সঙ্গে। আবার ধুয়ে নিই। এখন জুতো পরে নেব। তো ওই দূরে যে গ্রাম থেকে এসছি এটা সৈয়দখানি, আর এই গ্রামটা নয়া গ্রাম। তো করিমগঞ্জ থেকে প্রায় 20-22 কিলোমিটার হবে। হ্যাঁ, কালীবাড়ি দাঁড়ার পার। তোমার নাম কি? হ্যাঁ, আশরাফ হোসেন। আর তুমি? ইমরান নাজির। তুমি কোন ক্লাসে পড়ো? এইচএস ফার্স্ট ইয়ার। তুমি? এইটে। আচ্ছা, এইখানে এই গ্রামে বাড়ি? ওই জায়গাতেই। আচ্ছা আচ্ছা, ওদের সঙ্গে দেখা হলো। তো আজ এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।